পিএফডিসিতে যাই একটা ছবির শুটিং দেখতে। উনি আমাকে জাস্ট বললো যে তোমার আজকে কলেজ আছে না, বললো চলো আমার সাথে চলো শুটিং, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েক কয়েক ছবি তুলতে চাই। যে ঠিক আছে। বিতর্কের ঝড়, নিষেধাজ্ঞার আধার, শত বাধার দেয়াল কিছুই তাকে থামাতে পারেনি। তিনি হার মানেননি, তিনি লড়েছেন, তিনি ফিরে এসেছেন আর সৃষ্টি করেছেন একের পর এক ব্লকবাস্টার ইতিহাস। শাকিব খানের এই অপ্রতিরোধ্য পথ চলা, যেখানে প্রতিটি ধ্বংসস্তূপ থেকে তিনি গড়ে তুলেছেন সাফল্যের সিংহাসন। চলুন জানি সেই কিংবদন্তির গল্প। ঢালিউড ইন্ডাস্ট্রি একমাত্র মেগাস্টার যিনি 2 দশকের বেশি সময় ধরে রাজত্ব করছেন, কিন্তু তার এই যাত্রা সহজ ছিল না। একসময় তাকে নিয়ে উঠেছিল তুমুল বিতর্ক, এমনকি নিষেধাজ্ঞার মতো কঠিন পরিস্থিতির মুখেও পড়তে হয়েছিল। কিন্তু তিনি আবার ফিরে এসেছেন, একের পর এক ব্লকবাস্টার দিয়ে প্রমাণ করেছেন তিনি শুধু একজন নায়ক নন, বরং ঢালিউডের কিং। আজকের ভিডিওতে আমরা জানব শাকিব খানের সেই চড়াই উতরাই ভরা যাত্রার গল্প। সব খেল খতম। শাকিব খানের সিনেমা জগতে আসা কোনো সহজ কাহিনী নয়। 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। তখন হয়তো কেউ ভাবেননি এই তরুণ একদিন ঢালিউডের রাজা হবেন। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে, একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে আসে সমালোচনা, এবং এখান থেকে শুরু হয় কঠিন লড়াই। শাকিব খান যখন সাফল্যের চূড়ায়, তখনই শুরু হয় তার বিরুদ্ধে নানা বিতর্ক। কিছু প্রযোজক ও পরিচালক তার বিরুদ্ধে অভিযোগ তোলেন, এমনকি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন পিএফডিসি থেকে তাকে নিষিদ্ধও করা হয়। একসময় ঢালিউডে তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে, তিনি কি সত্যিই টিকে থাকতে পারবেন? কিন্তু সত্যিকারের তারকারা কখনো থামেন না। শাকিব খানও হার মানেননি। নিষেধাজ্ঞা, সমালোচনা সবকিছু পেরিয়ে তিনি আবারও বড় পর্দায় ফিরে আসেন, এবং তখন থেকে শুরু হয় তার কেরিয়ারের নতুন অধ্যায়। নিষেধাজ্ঞার পর ফিরে এসে শাকিব খান দিলেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। নওয়াব, শিকারী, পাসওয়ার্ড এসব সিনেমা বক্স অফিস কাঁপিয়ে দেয়। তার স্টাইল, তার ব্যক্তিত্ব, তার অভিনয় সবকিছুই আরও উন্নত হয়। শুধু বাংলাদেশে নয়, ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। আজ শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি ঢালিউডের আইকন। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের মাধ্যমে তিনি উপহার দিয়েছেন সুপারহিট সব সিনেমা। তার আসন্ন সিনেমাগুলোও নতুন রেকর্ড করার জন্য প্রস্তুত। যখনই মনে হয় শাকিব খান তার সাফল্যের শিখরে পৌঁছে গেছেন, তখনই তিনি নিজেকে ছাড়িয়ে যান। 2023 সালে প্রিয়তমা দিয়ে নতুন ইতিহাস গড়ার পর রাজকুমারের মতো আরেকটি ধামাকা উপহার দেন। কিন্তু সবচেয়ে বড় চমক আসে 2024 সালে, যখন তিনি রায়হান রাফির তুফান সিনেমা দিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেন। এই সিনেমা শুধু ব্যবসায়িক সফলতায় নয়, বরং দর্শকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে ওঠে। শাকিব খান যেন প্রমাণ করে দেন তিনি শুধু ঢালিউডের রাজা নন, তিনি হলেন ঢালিউডের তুফান। শাকিব খানের জন্য এবারে মার্চ মাসটি আরও বিশেষ, কারণ আজকে তার জন্মদিন। তার ভক্তদের জন্য আরও বড় সুখবর হলো তার বহু প্রতীক্ষিত সিনেমা বরবাদ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। টিজার ইতিমধ্যে ঝড় তুলেছে, আর সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে ঢালিউড কাঁপানো আরেকটি ব্লকবাস্টারের জন্য। শুভ জন্মদিন জানাই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারকে। আর বরবাদ সিনেমা নিয়ে আপনার প্রত্যাশা কেমন, কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, টাটা।